এই ধরনের প্রোফাইল ফটো বা লোগো তৈরি করার জন্য আমরা এই ভিডিওতে ব্যবহার করব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ডিফল্ট টেক্সটটিকে ডিলিট করব। নিচ থেকে 4 নাম্বার অপশনে ক্লিক করে কালার অপশনে ক্লিক করব। এখান থেকে সলিড কালারটি সিলেক্ট করে ব্ল্যাক কালারটি সিলেক্ট করব। ওকে রাইট। এরপর আমরা যে ফটো অ্যাড করতে চাই সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তার জন্য আমরা ব্যবহার করব ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ করব remove.bg। এই ওয়েবসাইটটিতে চলে আসব। নিচে দেখতে পারবেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করে আপনার মডেল ফটোটি এখানে আপলোড করে দিবেন। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিয়েছে। জাস্ট এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ফটোটি। আমরা ফটোটিকে ডাউনলোড করে নিলাম। এরপর চলে আসবো ব্যাক, আবারও ওপেন করব পিক্সেল ল্যাব। এই ভিডিওতে যে পিএনজি গুলো ব্যবহার করা হচ্ছে এগুলোর ডাউনলোড লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। নেক্সট মাঝখান অপশনে ক্লিক করব, ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা ফটোটি অ্যাড করে নেব। এটাকে আমরা চাইলে এভাবে ক্রপ করে অ্যাড করতে পারি। ওকে রাইট। নেক্সট ফটোর সাইজটি আমরা ইনক্রিজ করে দেব, লাইক এভাবে। তারপর লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেব। আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এখান থেকে একটি লাইট ইফেক্ট অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি চলে আসলো। এবার জাস্ট আমাদের কালারটি চেঞ্জ করতে হবে। এর জন্য কালারে ক্লিক করে এটাকে এনাবল করে ব্ল্যাক কালারটি অ্যাড করে নেব। এরপর এটাকে রিসাইজ করে সুন্দর করে নিচের সাইডে এভাবে বসিয়ে দেব। এটার কয়েকটি কপি করতে হবে, তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি 2-3টা। এভাবে সুন্দর করে বসিয়ে দেব। তারপর লেয়ারে ক্লিক করে এই সবগুলো লেয়ারকে এভাবে লক করে দেব। নিচের ফটো লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে আমরা চলে আসব ফিল্টার অপশনে। স্যাচুরেশন অপশনটি আমরা মাইনাস করে দেব। এরপর রাইট, তারপর এদিক থেকে কপি বাটনে ক্লিক করব। এরপর কালারে ক্লিক করে এটাকে এনাবল করে হোয়াইট কালারটি সিলেক্ট করব। ওকে রাইট। তারপর এখান থেকে টু ব্যাক অপশনে ক্লিক করে দিলে এটা পেছনে চলে যাবে। এরপর এটাকে সুন্দর করে এভাবে অ্যাড করে নেব। তারপর লেয়ারে ক্লিক করে সবগুলো লেয়ারকে লক করে দেব। নেক্সট আমরা এখান থেকে অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এরপর আপনার মডেল ফটোর যে নাম সেটা লিখতে হবে। তো এক্সাম্পল আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি, এটাকে বড় করে দিলাম। নেক্সট আমরা চলে আসবো কালার অপশনে। এখান থেকে আমি এই কালারটি সিলেক্ট করব। ওকে রাইট। তারপর চলে আসবো ফন্ট অপশনে। এখানে আপনারা অনেক ফন্ট পেয়ে যাবেন যদি এই ভার্সনটি ইউজ করেন। এখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখানে এই ফন্টটি ইউজ করছি। দেন রাইট বাটনে ক্লিক করব। এরপর আমরা চলে আসবো এখান থেকে পেন্ডিং অপশনে। এটাকে হালকা করে বাড়িয়ে নেব। ওকে রাইট। আমরা নামটাকে একটু ছোট করে দিতে পারি। তারপর কপি করব। এখানে আমি ডাবল ট্যাপ করে ডিলিট করে অন্য কিছু একটা লিখে দিচ্ছি। ওকে রাইট। এটাকে আমরা উপর সাইডে দিলাম, এটাকে আমরা এই সাইডে। আচ্ছা, আমরা ফন্টটিকে পরিবর্তন করে নিচ্ছি। তো আমি এই ফন্টটি চুজ করলাম। ওকে, সেম ফন্টে আমরা এখান থেকে অ্যাড করে নেব রিসেন্টে ক্লিক করে। নেক্সট আমরা এখান থেকে আবারও মাঝখান অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা দুটি পিএনজি অ্যাড করে নেব। আমরা এটাকে ছোট করে দিচ্ছি এবং এই সাইডে এটাকে বসাই দেব। আর নিচের টেক্সটটা আমরা কালার পরিবর্তন করে হোয়াইট দিয়ে দেবো। আর একটা পিএনজি নিয়ে আসলাম, এটার কালারটি আমরা পরিবর্তন করে টেক্সটের কালার অনুযায়ী রেখে দেবো। ওকে রাইট। আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, নাও পারেন। তো আমাদের নামটা ঠিক এরকম চলে আসবে। এরপর আপনারা চাইলে সিগনেচার ফন্টগুলো ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এটাকে সেভ করে নিচ্ছি। শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্ট, আলট্রা, সেভ টু গ্যালারি। নেক্সট আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে সবগুলো লেয়ারকে এভাবে ডিলিট করে দেবো। এরপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে যেটা ক্রিয়েট করলাম সেটাকে এভাবে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসলো। এরপর আমরা এখান থেকে শেপে ক্লিক করে একটা শেপ নেব এবং ফুল ক্যানভাসে এটাকে অ্যাড করে নেব। তারপর ব্ল্যাক সিলেক্ট করব কালার। এরপর লেয়ারে ক্লিক করে এটাকে নিচে রাখবো এবং এটা সিলেক্ট করে দুইটাকে এভাবে গ্রুপ করে নেব। এরপর ক্রপ অপশনে ক্লিক করব, সার্কেলটি সিলেক্ট করব, দেন রাইট। এরপর আমরা এখান থেকে চলে আসবো স্টক, এটাকে এনাবল করে দেব। এরপর এটাকে এভাবে মুভ করে ছোট করে নেব। স্টকের ওয়েটটা একটু বাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে শ্যাডোটি ইউজ করতে পারেন। এরপর আপনারা চাইলে এই লোগোটিকে পিএনজি আকারেও সেভ করতে পারেন। তার জন্য 4 নম্বর অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর শেয়ার বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। তাহলে আপনাদের এই ধরনের লোগো বা প্রোফাইল ফটোগুলো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।